যাতে পরামানিক। আপনি যান। কি করো? খেউরির কাজ করি, মানুষের চুলদারি কামাই। বাসা কোথায়? পানিপাড়া সিএনবি অফিসের পিছনে ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে থাকি। আর কে কে থাকে? আমার স্ত্রী পুত্র সবাই ভারতে চলে গেছে। তাই নাই, এই মাটিতে আমার জন্ম হয়েছে বাবু, ছেড়ে যাইতে চাই নাই। ওরা যাওয়ার সময় ওদের সাথে আমার ঝগড়া হয়েছিল। বাবু, ডেকি স্বর্গে গেলেও তো বাড়াই বানতে হয়। আমরা যাতে পরামানিক, যেখানে যাব এই কাম আমাদের করতেই হবে। আমার অন্য ভূমি ছাইরা যাব কেন? কলেজের ভিপি হাবিব মার্ডার হয়েছে, শুনেছ? শুনছি। তোমার বাসার পাশে মার্ডার হয়েছে, তুমি দেখেছিলে? সকালে লাশ দেখছি। রাত্রে কোনো চিৎকার শুনেছিলে? না বাবু, ওই দিন আমি বাড়ি ছিলাম না। কোথায় ছিলে? সাতপার গেছিলাম নাম কীর্তন শুনতে। কোথায়? সাতপার। সাতপারে তো ওই দিন কোনো নাম কীর্তন হয়নি। ছিল বাবু, কানাই বলে রাখায়। প্রমাণ নিয়ে দেখেন। এই খুনের প্রমাণ একদিন হবেই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। ওসি সাহেব, আমি কেন মিথ্যে কথা বলবো? হাবিব ভাইকে আমি ভালো করে চিনিও না। রিলিফ ক্যাম্পে ওই দিনে আমি দেখেছি। আর যেদিন মারা গেল সেদিন রাত্রে আমাদের ঘরে এসেছিল। সে বের হয়ে যাবার পর তোমরা কোনো চিৎকার বা শব্দ শুনুনি? ধূপধাপ পায়ের শব্দ শুনেছিলাম। ওই শব্দ শুনে কেন বের হলে না? দারোগা সাহেব, আপনারে কি বলবো, আমার মায়াটা বিয়ার যোগ্য হওয়ার পর থেকে পড়ায় প্রত্যেকদিন রাইতেই আমার ঘরের পাশ দিয়া ধূপধাপ শব্দ হয়। আমার ঘরের সালে ইটু পড়ে। চুলে ছো দেওয়ার ভয়ে মুরগির বাচ্চা যেমন মুরগিতে পাকনা নিচে নিয়ে বসে থাকে, সন্ধ্যার পরপরই আমার মায়েরারে আমি ওরকম নিয়ে বসে থাকি, কোথাও যাইতে দেই না। তুমি বোধহয় লেখাপড়া জানো? অল্প। হ্যাঁ দারোগা সাহেব, ফুল ক্লাস পর্যন্ত পড়ছে, চিঠিও লিখতে জানে। খারাপ করে মায়া না, অবস্থায় পড়া আজ গরিব হইয়া গেছে। ওর বাবা নেই? দুনিয়ার এতিম বাবা। আমরা এই জায়গার লোক না, নদীর ওপার, যশোর বাড়ি। ছবি, হাবিব সম্পর্কে যতটুকু জানো ততটুকুই বলবে। আর আমি যতদিন এই থানায় আছি কোনো ভয় করবে না। যদি কখনো বিপদ দেখেন সোজা চলে যাবেন থানা। মনে রাখবেন, আপনাদের মতো নিরীহ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্যই পুলিশ। বড় ভালো মানুষ না মা? বস, নতুন ওসি মার্ডার কেস নিয়ে খুবই তৎপর। তাছাড়া কলেজের ছাত্ররাও মিছিল করতেছে। ছাত্র টাকা দিয়ে মিছিল বন্ধ করো। না বস, আপনি না আসলে আমার একার পক্ষে এত বড় ঝামেলা সামলানো সম্ভব না। আপনি চলে আসেন। এমপি সবাই বিচার তো আমিও চাই, বিচার আমিও চাইতে এসেছি। হাবিব কার ছেলে? আমার ছেলে, আমার এলাকার ছেলে, আমার কলেজের ভিপি।
এই কলেজে আমিও লেখাপড়া করেছি। হাবিবের সাথে আমার দলীয় কন্দল থাকতে পারে, আমি কি আমার ছেলের মৃত্যুর খবর শুনে বসে থাকতে পারি? পারি না। অ্যাসেম্বলিতে অধিবেশন চলছিল, কিসের অধিবেশন? আমি হাবিবের মৃত্যুর খবর শুনে সব ফেলে আমি চলে এসেছি। আমিও তোমাদের মিছিলে শরীক হব। হাবিব হত্যার হাবিব হত্যার হাবিব হত্যার কি হবে মিছিল করে আর স্লোগান দিয়ে? কি করবে দেশের রাজনীতিবিদরা? হাবিব মারা গেছে আজ কয়দিন হয়ে গেল, একজন আসামি ধরা পড়েছে? পড়ে নাই। হাবিবকে কারা মেরেছে? নিশ্চয় এখানকার লোক, এই দেশের লোক। কিন্তু কোথায় তারা? কে ধরবে তাদের? আমি। সে ক্ষমতা তো সরকার আমাকে দেয় নাই। এই ক্ষমতা কার হাতে? পুলিশের হাতে। পুলিশ নিশ্চয়ই ঘুষ খেয়ে ধামাচাপা দিতে চাচ্ছে। তাদের আমি হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, যত ষড়যন্ত্রই হোক হাবিব হত্যার বিচার হবে। হাবিব হত্যার বিচার হবে। বেগুন বাড়ির মাটিতে আমি যখন পা রেখেছি, হাবিব হত্যার বিচার হবে। তোমরা ছাত্র, রাস্তায় আর তোমাদের মিছিল করতে হবে না। প্রয়োজন হলে আমি তোমাদের ডাকবো। তোমরা ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। হ্যাঁ, ঘরে ফিরে যাও। হ্যাঁ, যাও বাবা, যাও। হ্যাঁ, যাও। বাহ, কালু ভাই, কালু ভাই, এমপি সাহেব আসছেন। আমি তো বলি নাই যে আসে নাই। আপনারা যাইতে কয়। এখানে আসতে ক। এমপি সাহেব। আমি বলছি এদিকে আসতে। স্যার, আপনারা যাইতে কয়। কালু, তোর সাথে নতুন ওসির গন্ডগোল হয়েছে? আমিও নতুন ওসির সম্পর্কে রিপোর্ট পেয়েছি। ও বেশ বেয়ারা লোক, ওকে ট্রান্সফার করে দিই, কি বলিস? আমি ওর উপর মাইন্ড করছি। স্যার, ও মাইন্ড করা মানে ব্যাপারটা খুব সিরিয়াস। চেয়ারম্যান জি, আগামী ক্যাবিনেট শাফলিং এ আমার মন্ত্রী হওয়ার কথা ছিল, তা বোধহয় হলো না। কেন বস? তুমি একটা লুচ্চা, এই কারণে। তোমাকে চেয়ারম্যান করে আমি ভুল করেছি। আমার এলাকায় সব ঘটনা ঘটছে, বসের কানে গেলে মন্ত্রী তোমাকে বানাবে। ওই মেয়েকে বুঝিয়ে শুনিয়ে মুখটা বন্ধ করা যায় কিনা। মেয়েটাকে রাত্রে ডাকবাংলায় নিয়ে আসবে। এটা আমার কাছে নয়, চেয়ারম্যানের কাছে। স্যার, চেয়ারম্যান দেয় না। জি স্যার। ভেতরে আর কোনো লোক আসবে না। জি স্যার। আনতে যাবো। দাদা,
বঙ্গবাসী তুমিও সঙ্গে যাও। যাও যাও। হ্যাঁ, এবার বলেন বাবু, আপনি কেমন আছেন? কেমন আর থাকবো বলুন, দেশে বন্যা হলো, আপনারা যখন আছেন ভাবলাম রিলিফের মাল বিক্রি করে এবার দুটো পয়সার মুখ দেখব। হবে হবে, দিন আসছে, পারবেন তো বটেই। আমার জন্য আরো 5 লাখ টাকার ব্যবস্থা করুন। হঠাৎ এত টাকা আবার কি জন্যে? দোয়া করবেন, কথাবার্তা সব পাকাপাকি হয়ে গেছে। এবার 5 নিয়ে যেতে পারলেই ইনশাল্লাহ মন্ত্রী, গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে আসবো, তখন আরো ভালো হবে না? খুঁটাটা তখন আরেকটু মজবুত হবে না? তবে কাকে দেওয়া লাগবে? নাম বলে একটু অসুবিধা আছে, আপনি শুধু টাকার ব্যবস্থা করুন। এমপি সাহেব, ব্যবসায়ীদের একটা ধর্ম আছে, বিনা লাভে পুঁজি খাটায় না। আমার তো অনেক টাকা গেল, আপনাদের ইলেকশনে দিলাম 15 লাখ, এখন মন্ত্রী হবার জন্য দিতে হবে 5 লাখ, সবই তো পুঁজি লাগাচ্ছি, লাভ তো আসছে না। রিলিফের মালের জন্য চেয়ারম্যানকে টাকা দিলাম 4 লাখ, এদিকে গোডাউন লুট। কি 4 লাখ চেয়ারম্যানকে পেমেন্ট করে দিয়েছে? হ্যাঁ, ওই দিনই তো লুট হয়ে গেল। এই চেয়ারম্যানের বাচ্চা, তুমি আমার ভাগ পাঠাওনি কেন? এই টাকার কথা তুমি আমাকে এখনো কেন বলোনি? কালই 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা দেবে। আপনারা তো ভাগাভাগি করে নিলেন, আমার কি হবে? আমি তো মাল পেলাম না। চেয়ারম্যান জি, টেনগুলো কি করেছো? আছে। কত দাম হবে? 6.5 লাখ টাকার মতো। টেনগুলো বাবুকে দিয়ে দাও। এগুলো রিলিফের টিন, জনগণরে কিছু দেয়া লাগে না? না হলে খাতাপত্র। খাতাপত্র? হ্যাঁ, কিসের খাতাপত্র? আল্লাহকে ডাকো, মন্ত্রী হতে পারলে আর কিচ্ছু লাগবে না। আর জনগণ, তোমার ইলেকশনে 5 লাখ, আমার ইলেকশনে 15 লাখ, এই মোট 20 লাখ টাকা জনগণ খেয়েছে। এখন জনগণের টাকা আমরা খাচ্ছি।